উইন্টার স্পেশাল বক ফুলের বড়া। এটা গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, ঠিক তেমন চায়ের সঙ্গেও বিকালে খুব ভালো লাগে। ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। আমার রেসিপি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চলুন দেখে নিই আজকের রেসিপি। আমি 12টা বক ফুল নিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর জল থেকে ছেঁকে নিচ্ছি। মাঝের শক্ত শিরাটা এবার আমি বাদ দিয়ে দেব। আর বোটার নিচে অংশটা আমি একটু কেটে বাদ দিলাম। এভাবে সবকটা আমি বেছে দিচ্ছি। সবকটা বেছে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1/2 কাপ বেসন, 3 টেবিল চামচ চালের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/3 চা চামচ গোলমরিচ গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানাবো। একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাবেন। ভালো করে 2-3 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। ভালো করে আমি 3 মিনিট ফেটিয়ে নিয়েছি। এরকম কনসিস্টেন্সি হবে। এটা ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করলাম। 1 চা চামচ গরম তেল আমি ব্যাটারে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আঁচটা মাঝারি করে দিয়েছি। এবার আমি বক ফুলগুলো একটা একটা করে ব্যাটারে ডিপ করে নিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। আঁচটা মাঝারি থাকবে। একসাথে আমি 3টে করে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালো লাগে খেতে, অবশ্যই ঘরে বানাবেন। জানাবেন কেমন লাগলো। নতুন ভিউয়ার্সদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির মধ্যে তুলে রেখে দেব। এভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের বক ফুলের বড়া। ভালো থাকবেন, ধন্যবাদ।